আসসালামু আলাইকুম। ইরানের হামলায় নতুন জীবন পেয়েছেন নেতানিয়াহু। বিবিসির একটি বিশ্লেষণ। এখানে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন আগেও প্রচণ্ডভাবে চাপের মুখে ছিলেন। সেই চাপটি স্বয়ং জো বাইডেন এবং তার প্রশাসন দিচ্ছিল। তাদের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছিল যে নেতানিয়াহু তো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কথা শুনছে না। এমনকি যুক্তরাষ্ট্রের যে পশ্চিমা মিত্র ইউরোপের দেশগুলো তারাও ক্ষুব্ধ হচ্ছিল। কিন্তু গত শনিবারের যে ইরানের হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। এখন যারা চাপ দিচ্ছিল নেতানিয়াহুর উপর, তারা এখন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে এবং তিনি এখন সহানুভূতি পাচ্ছেন তাদেরকে। ফলে তিনি চাপমুক্ত হয়েছেন। শুধু তাই না, আভ্যন্তরীণভাবেও তার দেশে ক্ষোভ বিক্ষোভ চলছিল। নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হচ্ছিল, নতুন নির্বাচন চাওয়া হচ্ছিল। ভেতরে কট্টরপন্থী পার্লামেন্টের ভেতরেও প্রচণ্ড চাপের মুখে ছিলেন যে গাজায় একেবারেই ত্রাণ কোনোভাবেই সরবরাহ করা যাবে না, এবং যেই গাজায় যে সমস্ত অঞ্চল দখল করেছে, হামলা চালিয়ে বিধ্বস্ত করেছে, সেখানে ইহুদি বসতি স্থাপন করতে হবে। কিন্তু এই এক ঘটনায় গত শনিবারে ইরানের হামলার পর পরিস্থিতি কিন্তু এখন পাল্টে গেছে। এবং যেদিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল, তাতে তো ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডার সহ 7 জন নিহত হয়। মোট 13 জন নিহত হয়েছিল, তার মধ্যে 7 জন কমান্ডার ছিল, এর মধ্যে জ্যেষ্ঠ কমান্ডার ছিল জাহিদি। আচ্ছা, এর মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। এই ইসরায়েল বা নেতানিয়াহুর নির্দেশেই যে হামলা চালায়, সেটিও কিন্তু আড়ালে পড়ে গেছে। শুধু তাই না, একই সঙ্গে আড়ালে চলে যায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর হামলার ঘটনায়, যারা সেখানে ত্রাণ তৎপরতা চালাচ্ছিল। সেখানে 7 জন নিহত হয়। এবং এই ত্রাণ কর্মীদের উপর হামলার পর বাইডেনের এক বিবৃতি প্রকাশ করে, তাতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে জো বাইডেন। আর এইটি কোনো বিচ্ছিন্ন ঘটনাও ছিল না। আসলে ফিলিস্তিনের বেসামরিক লোকজনও ত্রাণ কর্মীদের রক্ষায় যথেষ্ট তৎপর ছিল না ইসরায়েল সরকার। ওই ঘটনার পর নেতানিয়াহুর সঙ্গে জো বাইডেন কথাও বলে। সেখানে গাজায় ইসরায়েলকে কিছু ছাড় দেওয়ার কথা তিনি তুলেছিলেন, যেমন উপত্যকাটিতে বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়া, ত্রাণ প্রবেশে আরও সীমান্ত ক্রসিং খোলা, ইসরায়েলের আশদাদ বন্দরও খুলে দেওয়ার কথা বলেছিলেন বাইডেন। নেতানিয়াহু পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন চাপে পড়ে, তবে তেমন কিছুই করা হয়নি এবং এখন তাকে কিছুই করতে হয়নি। অন্যদিকে হোয়াইট হাউসের পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্টে উগ্র জাতীয়তাবাদীদের চাপের মধ্যেও ছিলেন নেতানিয়াহু। তাদের সমর্থনে ইসরায়েলের ক্ষমতায় আছে এই নেতানিয়াহুর জোট সরকার। এই জাতীয়তাবাদীরা শুধু গাজায় অবাধ ত্রাণ সরবরাহের বিরোধী নন, তারা চলমান সংঘাতে উপত্যকাটিতে আবার অবৈধ ইহুদি বসতি স্থাপনের সুযোগ করে দেওয়ার দাবি করছিল। 2005 সালে গাজা থেকে ইহুদি বসতি সরিয়ে নিয়েছিল ইসরায়েল। তো অন্যদিকে যেটি সবচেয়ে বিপজ্জনক ছিল ইসরায়েলের জন্য, যে ইসরায়েলে যে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করা হচ্ছিল, সেই সরবরাহের ব্যাপারে হোয়াইট হাউস শর্ত আরোপ করবে এমন আলোচনা চলছিল। শনিবার ইরানের হামলার কয়েক ঘন্টা আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটা মতামত প্রকাশ করা হয়, ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা শর্তহীন হতে পারে না। এখানে বলা হচ্ছিল যে নেতানিয়াহু ও তার সরকারের কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও দেশটির নিজেদের রক্ষার অধিকারের অর্থ এই নয় যে নেতানিয়াহু দ্বিমুখী আচরণ করে যাবেন আর তাতে সায় দিতে থাকবে জো বাইডেন। মোট কথা, ত্রাণ কর্মীদের উপর হামলা এবং ব্যাপকভাবে যেই ধ্বংসযজ্ঞ এবং দামেস্কের যে কনসুলেটে হামলা, এটি নিয়ে কিন্তু খুবই বিব্রত ছিল জো বাইডেন। এবং জো বাইডেন সেখানকার আমেরিকার জনগণের অব্যাহত বিক্ষোভের মুখে, তার নিজের কংগ্রেস পার্লামেন্টের মধ্যে একটা ক্ষোভের মুখে ছিলেন। সেই যে ফলে উল্টো চাপ দিতে শুরু করেছিলেন নেতানিয়াহুকে। কিন্তু গত শনিবারে ইরানের এই যে হামলার পর এখন কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে গেছে। নেতানিয়াহু কিন্তু এখন অনেকটাই চাপ মুক্ত হয়েছেন।
এখন দেখা যাক পরবর্তীতে যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র বা মিত্রদের কথা না শুনে যদি কোনো বড় ধরনের কোনো হামলা চালায় ইরানে, তাহলে হয়তো আবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে। নতুবা এখন পর্যন্ত যে অবস্থা তাতে মোটামুটি নেতানিয়াহু এখন একটু কিছুটা চাপমুক্ত অবস্থায় আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।